শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ মুক্তার হোসেন। সঞ্চালনায় ছিলেন সুলেমান পলাশ, জসিম উদ্দিন, জাহিদ হোসেন, মামুন মোল্লা, নাজমুল, আসাদুল, সেলিম বাবু সহ আরও অনেক নেতাকর্মী। ভাইয়ের মাধ্যমে আমরা করে থাকি সমাজের ভালো কাজ এবং মন্দ কাজগুলি আমরা দেখি। আপনারা অনেক নির্দেশ শুনছেন, দেখছেন, এগুলি আমরা আসলে পালন করি তার কথার কারণে। যাই হোক, কিশোর গ্যাং, গুন্ডা এগুলো আমাদের মধ্যে চলবে না। সবাই একদম ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদেরকে সহায়তা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজকের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি আমাদের ২ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী ভাই এবং এলাকার সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম। নির্যাতিত হয়েছি, আমরা কখনো সঠিকভাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আমরা পালন করতে পারি নাই। আমাদের উপরে অনেক অত্যাচার জুলুম করছে। আমরা কারা নির্যাতিত হয়েছি, আমাদের ব্যবসা বাণিজ্য লুট করে নিয়ে গেছে, অনেক অত্যাচার করেছে। ইনশাআল্লাহ আমরা ইকবাল ভাইয়ের নেতৃত্বে আমরা এই রাজনীতি আমরা করেছি এবং আমরা রাজপথে ছিলাম, এখনো আছি। তার নেতৃত্বে আজীবন আমরা রাজনীতি করে যাব। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকে জিয়াউর রহমানের ৪৪ শাহাদাত বার্ষিকীতে আপনারা দোয়া করবেন, তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করেন। এবং আপনারা জানেন এলাকায় অনেকেই মাদকের একটু আঁকড়া আছে, আপনারা সবাই একটু দৃষ্টি রাখবেন যাতে এলাকায় অকারেন্স কোনো না হয়। আপনারা যদি না পারেন আমাদের সহযোগিতা নেবেন, আমরা ইনশাল্লাহ সহযোগিতায় আপনাদেরকে সাথে নিয়ে আমরা নির্মূল করব। যে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা নির্মূল করব। আজকে যখন মিলাদ দিবস, আমি কথা বেশি একটা বাড়াবো না, আজকে একটু বলবো, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হতো আজকে হয়তো বাংলাদেশ স্বাধীন, আজকে বাংলাদেশ আমরা পেতাম না। আজকে সে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক, আজকে বাংলাদেশ, আজকে সে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে দেখে আজকে বাংলাদেশ হচ্ছে, আমরা বাংলাদেশে বসবাস করতে পারতাছি। যাই হোক, আজকে আমরা মনে করি 2024-এর 5 আগস্ট নতুন করে দেশটি স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আমরা বসবাস করতে চাই, ঠিক নাকি বলেন? এই স্বাধীনতার নামে কোনো প্রকার দান্দাবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি আমাদের এই ২ নং ওয়ার্ডে চলবে না।